ফেসবুকে কিভাবে অ্যাকাউন্ট সেট আপ করবেন সেই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা মিস করবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন, কারণ অ্যাকাউন্ট সেট আপের ক্ষেত্রে আপনাদের কিন্তু এটা প্রয়োজন হবে। আপনাদের যদি অ্যাকাউন্ট সেট আপ আগে থেকে করা থাকে তাহলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেলে এ ধরনের সেট আপ আসবে, এখানে অ্যাড টুলে ক্লিক করবেন। আর এছাড়াও যদি আপনাদের অ্যাকাউন্ট সেট আপ করা না থাকে তাহলেও কিন্তু আপনারা একই কায়দায় অ্যাকাউন্টটা সেট আপ করে নিতে পারবেন। তাই ভিডিওটা ভালো করে খেয়াল করুন। অ্যাকাউন্ট সেট আপের জন্য এই যে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে আমি চলে যাব। আমাদের যদি আগে থেকে অ্যাকাউন্ট সেট করা থাকে তাহলে তো কোনো ঝামেলা নেই। নতুন সেট আপ আসলে শুধু সেই সেট আপের উপর ক্লিক করলে কিন্তু আপনাকে ওই অপশনে নিয়ে যাবে। আর নতুনভাবে করতে গেলেও কিন্তু একই কায়দায় করতে হবে। যাক, আমারটা আগে সেট আপ করা আছে সেই জন্য অপশনগুলো আসছে। আপনাদের যদি নতুন হয় তাও কিন্তু একই কায়দায় করতে পারবেন। যাক, এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন উপরে সেট পে আউট অ্যাকাউন্ট, আমি এখানে চলে যাব। যেহেতু আমার আগে করা আছে সেই জন্য আমার এগুলো থাকবে, আমি শুধু ভেরিফাই করবো। আপনারা হলে নতুন এই তথ্যগুলো এখানে দিয়ে যাবেন। এই যে এখানে যে লিগ্যাল ফার্স্ট নেম দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আপনাদের লিগ্যাল ফার্স্ট নেম দিতে হবে, লিগ্যাল সারনেমের সারনেম দিতে হবে, ডেট অফ বার্থ অ্যান্ড কান্ট্রি সিলেক্ট করতে হবে। এটা অবশ্যই আপনার ভোটার কার্ডের সাথে মিল থাকতে হবে। আর অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন তখন তো অবশ্যই আপনারা ভোটার কার্ডের সাথেই মিল রেখে খুলবেন। তাই এই নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই। দুইটাই যেহেতু এক, তো আপনি এখানে সেই তথ্যটাই দিয়ে দিবেন। এখানে কিন্তু মিল থাকতে হবে আপনার। তারপরে এই যে এখানে এন্টার বিজনেস ইনফোতে, এখানে আসার পরে কান্ট্রিটাতে সিলেক্ট থাকবে। তারপরে বিজনেস টাইপটা আপনার ইন্ডিভিজুয়াল, এটা আপনারা দিয়ে দিবেন। এরপরে নেক্সট করে দিবেন। আপনাদের কিন্তু এই ভোটার কার্ডের সাথে মিল রেখে এটা করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু ভুল করা যাবে না। আর বারবার কিন্তু আপনারা এটা দেখে নেবেন। তারপরের পেজে যখন আসবে যে ইন্টারভিউর ইনফো, এখানে এসে আপনাকে ওই যে দেখাবে লিগ্যাল ফার্স্ট নেমটা দেখাবে, মিডল নেম এটা ইফ অ্যাপ্লিকেবল প্রয়োজনে, লিগ্যাল সারনেমটা থাকবে, ডেট অফ বার্থ থাকবে, তারপরে যে প্রাইমারি অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা কিন্তু আপনারা এখানে ঠিকভাবে লিখবেন যেখানে থাকে। এই অ্যাড্রেসটা লিখে নেবেন। এখানে যে আপনাদের যে টাউন, সিটি, এন্টার, এখানে এই তথ্যগুলো আপনারা ফিল আপ করবেন, ইমেল অ্যাড্রেস দিবেন। তারপরে নিচে একটা চেক বক্স পাবেন, চেক বক্সে ক্লিক করে এখানে নেক্সট করে দিবেন। এখানে নেক্সট করার পরে আপনাদের পরবর্তী পেজে নিয়ে যাবে। এখানে কিন্তু আপনারা বারবার এটা দেখে নেবেন। হ্যাঁ, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করবেন, তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন এবং সুইফট কোড দেবেন। সুইফট কোডটা আপনারা গুগল থেকে নিতে পারেন বা নির্দিষ্ট শাখা থেকে নিতে পারেন। এটা নেক্সট করে দেওয়ার পরে আপনাকে যে অ্যাড ইনফোতে নিয়ে আসবে, ট্যাক্স ইনফোতে। এখানে আসার পরে যে গেট স্টার্ট যেটা দেখছেন, যে হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশন, এখানে তো ইন্ডিভিজুয়াল এটা থাকবেই। তারপরের পেজগুলো এগুলোতে সব আপনারা এই যে এখানে নো করে যাবেন। এই যে আর ইউএস সিটিজেন, আপনি তো আর ইউএস সিটিজেন না, যার কারণে এটা নোতে যাবেন। তারপরে এখানে যে অপশনগুলো সবই নো দেবেন। এই যে আর ইউ অ্যাক্টিং, হ্যাঁ, অ্যাজ অ্যান ইন্টারমিডিয়ারি এজেন্ট, হ্যাঁ, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব অপশনগুলো আপনারা নো দিয়ে যাবেন। এগুলো নো দিয়ে আপনারা এখান থেকে নেক্সট করে দেবেন। এই জিনিসগুলো কিন্তু আপনারা বারবার চেক করবেন। আর এই যে ট্যাক্স ইনফোটা, এটা কিন্তু আপনাদের খুবই সতর্কতার সাথে পূরণ করতে হবে, কারণ এখানে কিন্তু ভুল হলে আপনার কিন্তু টাকা আসবে না। তারপরে এই যে পেজটা নিয়ে আসবে, এখানে 3 নাম্বারটা আপনার এই যে কান্ট্রি অফ রেসিডেন্স, এই যে সিটিজেনশিপ যেটা আপনার, সেটা অবশ্যই আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ, অন্য কোনো দেশ হলে সেই দেশ দিবেন। তারপর আপনার এই যে নিচে যেটা আসে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন, হ্যাঁ, আইডেন্টিফিকেশন যেটা দেখছেন আপনার নাম্বারে যে টিন যেটা আর কি বলে, এই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আই হ্যাভ এ নন ইউএস টিন, হ্যাঁ, আমরা তো আর ইউএসের না, যার কারণে এখানে টিকটা দিয়ে এই যে টিন নাম্বারের ঘরে আপনার টিন নাম্বারটা বসিয়ে দিবেন। আর নিচের ঘর দেখতে পাচ্ছেন আই হ্যাভ এ ইউএস টিন, আমরা তো আর ইউএস টিন নাই বা আমি সেখানকারও না, যার কারণে এই অপশনটা আমি নিব না, আমি যে উপরের অপশনটা নিব। এখানে আপনাদের টিনটা বসিয়ে দিবেন। হ্যাঁ, টিন সার্টিফিকেটটা আপনারা খুলে নেবেন। এই সংক্রান্ত কিন্তু ভিডিওস আপনারা চাইলে দেখতে পারেন। আমার এই যে দেখো শিখো 1.B নামে একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। মানে এর পাশাপাশি আমার কিন্তু এই আইডিতেও কিন্তু আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। যাক, এবার নেক্সট করে দেবো। দেওয়ার পরে যে ইন্টারভিউ অ্যাড্রেসের যে অপশনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসের অপশনে কান্ট্রি দিবেন। এই যে অ্যাড্রেস লাইন, এখানে অপশনাল যদি আরেকটা লাইনের প্রয়োজন হয় তাও কিন্তু আছে। এই জিনিসগুলো আপনারা সঠিকভাবে ফিল আপ করে নেক্সট করে দেওয়ার পরে কিন্তু এখানে যে দেখাবে এটার মেলিং অ্যাড্রেস, তারা আপনাকে যে ডকুমেন্টসগুলো পাঠাবে সেগুলো আপনি কিনে নিতে চান। আবার এই যে আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেসটা, এটাও একই রেখে এখান থেকে নেক্সট করে দিবেন। তারপর কান্ট্রি, এই যে কান্ট্রিটা আপনার কোথায়, যে ক্লেম অফ ট্যাক্স, হ্যাঁ, ট্রিটি বেনিফিটস, এটা আপনারা সিলেক্ট করে দেবেন। আমার বাংলাদেশ, যেহেতু আমি বাংলাদেশটা দিয়ে দিব, আপনারা যে যে দেশের হবেন সেই দেশেরটা দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনারা এটা নেক্সট করে দিয়ে দিবেন। নেক্সটে দিয়ে গেলে পরে আপনার সামনে কিন্তু এই যেভাবে চলে আসবে, আপনি যে ইয়াগুলা দিচ্ছেন সেগুলা কিন্তু যে পরবর্তী পেজে এখানে চলে আসবে। এখান থেকে আপনাকে এই যে এখানে টিক চিহ্ন দিতে হবে, যে আই সার্টিফাইড দ্যাট আই হ্যাভ দ্য ক্যাপাসিটি অফ সাইন, এখানে দিয়ে আপনার একটা সিগনেচার, এখানে আপনার সিগনেচারটা বসে দিবেন, আপনার নামটা লিখে দিবেন একই কায়দায় যে নামটা আপনি এখানে দিচ্ছেন সেই নামটা এখানে টাইপ করবেন। নিচে যে এখানে ডেট দিবেন, হ্যাঁ, ডেটটা থাকবে, যে ডেটটা সাবমিট করবেন সেই ডেটটা লিখে নেক্সট করে দিবেন। ব্যাস, এই যে আপনার ফর্মটা তৈরি, এখান থেকে আপনি দেখে নিতে পারেন। চেক করা হয়ে গেলে নিচে এখানে সাবমিট করে দিবেন। ব্যাস।